রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে শুরু হয়েছে এক ভয়ানক খেলা। একে অন্যের বিরুদ্ধে দিচ্ছে অভিযোগ। এবার অভিযোগ, ন্যাটো সদস্য দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ যুদ্ধবিমান। পোল্যান্ড রোমানিয়ার পর এস্তোনিয়ার আকাশসীমায় যুদ্ধবিমান প্রবেশের ঘটনাকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছে আমেরিকা এবং তার পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তবে এর কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছে এস্তোনিয়া। দেশটির দাবি, শুক্রবার দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডোলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। প্রায় 12 মিনিট ধরে অবস্থান করে বিমান তিনটি। পর ন্যাটোর মিশনে থাকা ইতালির যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করে। পরিস্থিতি সামলে নিলেও পশ্চিমা দেশগুলো রাশিয়ার এ আচরণে নাখোশ হয়েছে। গেল 9 সেপ্টেম্বর সীমান্ত দিয়ে রাশিয়ার ড্রোন প্রবেশের পর তা ভূপাতিত করে পোল্যান্ড। এরপর রোমানিয়া আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। চলে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক মহড়া। কিন্তু নতুন করে এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান প্রবেশে আবারও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করাকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস। বলেছেন, পশ্চিমা সামরিক বাহিনী প্রস্তুত আছে, রাশিয়া সবসময় সীমানা অতিক্রম করতে পারে না। ন্যাটোকে এই ঘটনার কড়া জবাব দেওয়া উচিত। ন্যাটোর এখনও আরও বেশি সামরিক পরিকল্পনার প্রয়োজন। পুতিনের কাছে একটি স্পষ্ট বার্তা, তিনি বারবার সীমা অতিক্রম করতে পারেন না। 12 মিনিট ধরে রাশিয়া যুদ্ধবিমান উড়িয়েছে। বাস্তবিক ও রাজনৈতিকভাবে ন্যাটোর এর জবাব দেওয়া উচিত। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এটিকে দেখছেন বড় ধরনের হুমকি হিসেবে। বলেন, রাশিয়ার যুদ্ধবিমান খুব ভালোভাবেই ন্যাটো বাহিনী প্রতিহত করেছে। ভবিষ্যতে রাশিয়াকে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না। শুধু এস্তোনিয়া নয়, ফ্রান্স যুক্তরাজ্য আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়েছে। দেশ দুটি যে কোনো সংকটে এস্তোনিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের বিষয়টি ভালোভাবে নেননি। এটিকে বড় ধরনের সমস্যার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের বিষয়টি এরই মধ্যে নাকচ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই তাদের বাহিনী উড়াল সম্পন্ন করেছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।